আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আলোচনা করব, যেটা মানুষের জীবনে জানা এবং মানা খুবই প্রয়োজন। এবং বইটির নামও দেওয়া হয়েছে জানার জন্য কোরআন এবং মানার জন্য কোরআন। লিখেছেন আমাদের প্রিয় রাইটার আব্দুস শহীদ নাসিম স্যার। প্রকাশনায় আছে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি এবং প্রাপ্তি স্থান হলো শতাব্দী প্রকাশন। খুবই মূল্যবান কিছু কন্টেন্ট বইটিতে উনি উপস্থাপন করেছেন। তো আজকে শুরুতেই যে দু একটি পয়েন্ট আমরা কথা বলবো, শুরুতেই যে পয়েন্টটি আজকে আমরা জানতে চলেছি তা হলো আল কুরআন সম্পর্কে। আল কুরআন, কোরআন সম্পর্কে কোরআন কি ঘোষণা দিয়েছে, সেই কথাগুলোই আজকে আমরা জানতে চলেছি। এক নম্বরে যে কথাটি এসেছে, এ কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। এটি সন্দেহাতীত নিখিল বিশ্বের অধিকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। সূরাতুল ইউনুস আয়াত নম্বর 37। দ্বিতীয়ত যে কথাটি এসেছে, এ কোরআন আল্লাহ দেয়া পথনির্দেশ এবং মানুষের জন্য জীবন বিধান স্বরূপ, যেটা পবিত্র কোরআনের সূরাতুল জুমারে 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তৃতীয়ত যেটা বলা হচ্ছে, রমজান মাসে নাজিল করা হয়েছে আল কোরআন মানব জাতির জীবনযাপনের ব্যবস্থা হিসেবে। আর এ গ্রন্থ এমন অকাট্য ও সুস্পষ্ট নির্দেশিকা সম্বলিত, যা সঠিক পথ দেখায় এবং সত্য ও মিথ্যার পার্থক্য পরিষ্কার ও পরিচ্ছন্ন করে দেয়। সূরাতুল বাকারা আয়াত 185 নম্বর। চতুর্থত যে কথাটি এখানে আমরা পাচ্ছি সেটা হলো, এ কোরআন এমন পথ দেখায় যা সবচেয়ে সরল এবং সঠিক। যেসব মুমিন এর ভিত্তিতে সঠিক কাজ করে, এ কোরআন তাদেরকে বিরাট প্রতিদানের সুসংবাদ দেয়। আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বোত্তম বাণী, তা এমন এক গ্রন্থ যাতে বিভিন্ন বিষয় পুনঃ পুনঃ আলোচনা হয়েছে, তবু তা নিখাদ ভারসাম্যপূর্ণ। যারা তাদের মালিককে ভয় করে, এ গ্রন্থ পাঠে তাদের লোম শিউরে ওঠে, অতঃপর আল্লাহর স্মরণে তাদের দেহমন বিগলিত হয়ে যায়। সূরাতুল জুমার 23 নং আয়াত। সপ্তমত যে কথাটি এসেছে, আমি আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। এ থেকে উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সূরাতুল কামার আয়াত 40। এরপরে যে পয়েন্টে আমরা যাচ্ছি সেটি হলো আল কোরআন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি সে, যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সহিহুল বুখারী। দ্বিতীয়ত এসেছে, তোমরা কোরআন পড়ো, কোরআনের সাথী হও। কিয়ামতের দিন কোরআন তার সাথীদের পক্ষে সুপারিশকারী হয়ে দেখা দিবে। সহিহ মুসলিম। তৃতীয়ত যে কথাটি আমরা পাচ্ছি সেটি হলো, কিয়ামতের দিন কোরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। মিশকাত। চতুর্থত যে বিষয়টি পাচ্ছি সেটি হলো, পৃথিবীতে যে ব্যক্তি কোরআনকে সাথী বানিয়েছে, আখিরাতে তাকে বলা হবে পড়ো এবং উপরে উঠতে থাকো। তিরমিজি।
পঞ্চমত যে বিষয়টি আমরা পাচ্ছি সেটি হলো সকল বাণীর উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব ঠিক সেরকম যেমন সকল সৃষ্টির উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব রয়েছে। তিরমিজি। ষষ্ঠতম কথা হলো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, কোরআন আল্লাহর মজবুত রশি, বিজ্ঞানসম্মত উপদেশ এবং সরল সঠিক পথ নির্দেশ করে। জামে তিরমিজি। এরপরে যা এসেছে রাসূলের বাণী, কোরআনের আহ্বান এবং আলোচ্য বিষয় নিয়ে ভাবনা চিন্তা করো, অবশ্য তোমরা সাফল্য লাভ করবে। বাইহাকি। কোরআনের চেয়ে উত্তম কোনো জিনিস সাথে নিয়ে তোমরা আল্লাহর কাছে ফিরে যেতে পারবে না। এটা খুবই কঠিন একটি হাদিস প্রিয় নবী আমাদেরকে শুনিয়েছেন। বাইহাকি এবং অন্যান্য হাদিসেও এটা এসেছে। শেষতম যে কথাটি আমরা পাচ্ছি আজকের বই থেকে, বইটা খুবই চমৎকার একটি নাম, রিড দ্য কোরআন টু নো, রিড দ্য কোরআন টু ফলো। আজকের আলোচনার শেষ পর্যায়ে যে পয়েন্টটি আমরা পাচ্ছি সেটি হলো ইবনে আবি শাইবা থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য জানিয়েছেন যে কথাটি, কোরআন একটি রশি, এর এক প্রান্ত আল্লাহর কাছে, আরেক প্রান্ত তোমাদের মাঝে রয়েছে। তোমরা এই রশিকে শক্ত করে ধরো, তাহলে কখনো পথভ্রষ্ট হবে না এবং ধ্বংস হবে না। আজকে বই থেকে আমরা দুটি পয়েন্টে অনেকগুলো আমাদের পথ নির্দেশিকা হিসেবে আমরা জানতে পারলাম। যেহেতু আমরা ব্যস্ততম সময় পার করছি এই বর্তমান সময়ে, বই পড়া এবং ধরার সময় আমরা পাচ্ছি না, এবং আমাদের প্রিয় নবী বলেছেন, তালাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু তার ধারের কাছেও আমরা আজকে নেই। কিন্তু প্রত্যেকের হাতে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে। আমরা ইচ্ছা করলে ভালো কিছু জিনিস দেখতেও পারি, ভালো কিছু জিনিস শুনতেও পারি। সেই প্রত্যয়ে আমরা আলোচনা শুরু করেছি বিভিন্ন মূল্যবান বই। আমরা বিশেষ কিছু পয়েন্ট আপনাদের উদ্দেশ্যে পরিবেশন করার জন্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, ভালো রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।